হ্যালো বন্ধুরা, তো আবার চলে এলাম একটা নতুন সাপ উদ্ধারের ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট ও শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চালু করো। আছে শুকনো হয়ে যাবে। খাবার পড়েছ? আমি তো বললাম ভালোই শুকনো আছে। না এটা শুকলা চারিদিকটা শুধু জঙ্গল আর জঙ্গল, ধানের বাগান। তার মাঝখানে বসানো ছিল দক্ষিণ দক্ষিণ শিবপুর যদুপতি গ্রামে এই শোল মাছটা হলে হবে? তোমার হবে শোল মাছটা হলে? দেখা যাচ্ছে না কিন্তু শোল মাছটা দেখা যাচ্ছে না তোমার? না এটা আছে দেখা যাচ্ছে না, দেখা যাবে রোদে গেলে ঠিক হয়ে যাবে। দাঁড়া এটা তুলে। সাপ খেয়েছে একটা, বের করে উগড়ে দিচ্ছে। সাপটা খেয়েছে দেখো। ওই দিন তখন ফুলিয়েছিল, আমি মনে হয় বিশাল মাথা। একটা জল ধরা যেটাকে বলছি আমরা নির্বিষ, সেই সাপ কিন্তু খেয়েছে অলরেডি। ওটা উগড়ে দিয়ে উগড়ে নেবে। একটু অসুস্থ বোধ করছিল, এবার উগড়ে দিয়েছে সুন্দর, নিজে একটু ফ্রেশ হয়ে যাবে এবার। জল ধরাটাকে উগড়ে দিল। বাবা কত বড় মাছ! অনেক বড় জল ধরা গেছে। বউটা খাই লিছিল। হ্যাঁ, কত বড় মাছটাকে খাই লিছে। এবার হালকা হয়েছে, এটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে একদম। তাই খাইয়ে দিলাম বাটিগুলো আবারও সেই দক্ষিণ শিবপুর যদুদার বাকি, নামখানা ব্লকের ফেজারগঞ্জ। ধানের একদম মাঝখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, চারিদিকে ধানের জঙ্গল। সে ধানের জঙ্গলের মাঝখানে হয়তো একটা হালকা একটা ছোট খাল ছিল, সেই খালেই কিন্তু একটা পাতা ছিল, আর সেখানে কিন্তু আটকে যায়। মোটামুটি একে রেস্কিউ করে নেব। এটাও কেউটে সাপ রয়েছে, তবে 1-1.5 বছর বয়স হবে, খুব বেশি বড় হবে না। 1 থেকে 1.5 বছর বয়স হবে। এ পায়খানা করবে একটু, তার কারণ হচ্ছে এই স্নেকগুলো ধরা মাত্রই কিন্তু এদের অভ্যেস একটু পায়খানা করা। এটা আত্মরক্ষা করার একটা কৌশল, অন্য কিছু নয়। এই ছোট সাপগুলো ভীষণ ভয়ঙ্কর। দেখছো, এরা পূর্ণ মাত্রায় বিষ প্রয়োগ করার চেষ্টা করে ছুবলের সময়। বড় সাপের থেকে এই ছোট সাপগুলো খুব ভয়ানক হয়। সাপে কামড়ালে আপনারা কোনো রকম ঝুঁকি না নিয়ে, সময় নষ্ট না করে আপনারা সরকারি হসপিটালে যান। ওঝা বৈদ্য গুণের কাছে গিয়ে সময় নষ্ট করবেন না। তুলতে চাইছে না, আওয়াজ করছে হালকা, কিন্তু মুখ তুলতে চাইছে না।
আসলে ঘাস ধরে ফেলছে না, নিচে রাখা যায় না। এই সাপগুলো হারিয়ে গেলে আমাদের নিজেদেরই ক্ষতি। এই সাপের বিষ থেকেই খুব জীবনদায়ী ওষুধ তৈরি হয়, একাধিক ভিডিওতে বলেছি, আবারও বলছি। আর এই সাপগুলো আছে বলেই আপনারা চাষবাস করতে পারছেন, তাহলে চাষবাসও করতে পারতেন না, ফসল ইঁদুর নষ্ট করে দিত। এরা ছোট ইঁদুর, পোকামাকড় থেকে শুরু করে ছোট মাছ খেয়ে কিন্তু জীবন ধারণ করে। তাই যদি এদেরকে নিঃশেষ করে দেন, পরিবেশের ভারসাম্য কিন্তু বজায় থাকবে না, অটোমেটিক আমরা নিজেরা নিজেদের ক্ষতি করব। তাই এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন। সাপ কামড়ানোর জন্যই রাত্রে বের হয়, এটা কখনোই ঠিক নয়। এরা নিজের খাদ্যের সন্ধানে কিন্তু রাত্রে বেরোয়। তখন যদি মানুষের সংস্পর্শে আসে বা একে আঘাত করা হয়, কেবলমাত্র তখন এরা ছোবল মারে। আর সাপে কামড়ানো মানেই কিন্তু মৃত্যু নয়, সাপে কামড়ানো মানেই কখনোই মৃত্যু নয়। সাপে কামড়ালে যে সবসময় বিষ প্রয়োগ করে তাও নয়, সাপে কামড়ালে 60% সময় এই সাপগুলো বিষ প্রয়োগ করে না। অতএব ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। সাপে কামড়ালে আপনারা সরকারি হসপিটালে যান, পরিষেবা নিন, সুস্থ হয়ে উঠবেন। ওঝা বৈদ্য গুণিনের চক্করে পড়ে সময় নষ্ট করবেন না। চলুন একে কৌটোজাত করে নেওয়া যাক। এ বাবু কোথায় ওটা? এই তো। লাইট ছাড়তে হবে, নিলে পাকবে। বেকল হয়ে গেল। ওইটা মতন হয়ে যায়। ছিল চলুন, মরবে নি তো। পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সেই সময় অবধি আপনারা সবাই আমি সুস্থ থাকবেন। টাটা।